একটা খবর, মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেহেতু ইলেকশন আর কয়েক মাস পরেই বিহারে একটা খুবই ইম্পর্টেন্ট খবর কিন্তু এসেছে, যেটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে এসেছে। ক্যাবিনেট বৈঠক কিছুদিন আগেই হয়েছে। তো সেই বিশেষ খবরটা কি, যেটা পিজিটির ওপরে তো অবশ্যই একটা বিশাল রকম মানে প্রভাব ফেলতে চলেছে পিজিটির ভ্যাকেন্সির ওপর। তা বাদ দিয়েও টিজিটি বলো পিআরটি বলো, সেখানেও ভ্যাকেন্সির যে কমে যাবে সেটা অনেকের ভয় ছিল। সেই জায়গা থেকে একটা পজিটিভ জিনিস কিন্তু পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে। তো সেই নিয়ে আজকের ভিডিওটা, তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। আশা করি তোমাদের অনেক কিছু এই ভিডিওতে জানার বিষয় রয়েছে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এই ধরনের নিউজ পাওয়ার জন্য। তো শুরু করছি আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। তো কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর সকলের প্রিপারেশনও খুব ভালোই চলছে। আর টিআরই 4.0 সংক্রান্ত কবে নোটিফিকেশন আসতে পারে, কবে নাগাদ এক্সাম হওয়ার চান্স খুব বেশি রয়েছে, সেগুলো নিয়ে গত ভিডিওতে আমি ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করেছি, যেখানে পেপার কাটিং থেকে তোমাদেরকে বলেছি যে কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাটনার খবরের কাগজে সেটা বেরিয়েছিল। এবার ব্যাপার হচ্ছে, যেহেতু তোমরা সকলেই জানো বিহারে আর কয়েক মাস পরেই ইলেকশন রয়েছে, তো মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা বক্তব্য এই টিচার রিক্রুটমেন্ট এক্সামে স্পেশালি আরো মানে বিশাল একটা বড় খুশি দিতে চলেছে। তো সেই খুশিটা কি? ব্যাপার হচ্ছে, দেখো বিহারে প্রত্যেকটা পঞ্চায়েতে, ঠিক আছে, প্রত্যেকটা পঞ্চায়েতে, ব্লকের প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে হাই স্কুল থাকার কথা, কিন্তু এখনো পর্যন্ত এমনও কিছু কিছু জায়গা রয়েছে যেইখানে প্রত্যেকটা পঞ্চায়েতে হাই স্কুল নেই। তো সেই ব্যাপারে মুখ্যমন্ত্রী, এই যে ক্যাবিনেটের বৈঠক হয়েছিল সেটাও তোমরা আশা করি জানো, না জেনে থাকলে শুনে নাও। তো সেইখানে অনেকগুলো বিষয় নিয়ে, প্রত্যেকটা বিষয় নিয়েই আলোচনা হয়, শিক্ষা, স্বাস্থ্য। তো তার মধ্যে থেকে এই শিক্ষার জন্যে মুখ্যমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা পঞ্চায়েতে একটা করে হাই স্কুল মানে +2 স্কুল থাকার কথা। তো এখনো পর্যন্ত 2000-এর থেকে কিছুটা বেশি, ঠিক আছে, 2000+ স্কুল, তাও ধরে রাখো 2400 মতো স্কুল এমন রয়েছে, বা 2400 মতো এমন পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে হাই স্কুল মানে +2 স্কুল নেই। 10 অব্দি স্কুল আছে, 11-12 নেই। 11-12 +2 এখানে বলে +2 স্কুল। তো সেই জায়গাগুলোতে +2 স্কুল নেই। মানে ভাবতে পারছো 2400-র থেকেও বেশি, ঠিক আছে, +2 স্কুল নেই এরকম পঞ্চায়েত রয়েছে। তো সেই পঞ্চায়েতগুলোতে, সেই পঞ্চায়েতগুলোর নাম কালেক্ট করে সেইখানে যাতে +2 স্কুল করা হয় সেইটা কিন্তু বলা হয়েছে। এবার সেটার জন্য এই টিচার রিক্রুটমেন্ট এক্সামের ওপর কি প্রভাব পড়তে চলেছে। তো দেখো পিজিটির, কারণ আমি অনেক ভিডিওতেই বলেছিলাম যে 1 to 5, 6 to 8, 9, 10 যারা সিলেক্ট হচ্ছে তারা 11-12 এর জন্য এক্সাম দেবে। ইভেন টিআরই 3.0 তে অনেকেই 11-12 আসবে, মানে পিজিটিতে আসবে। তো সেই ক্ষেত্রে তোমাদের অনেকেরই ভয় ছিল যে দাদা তাহলে কি সিট কমে যাবে। সিট, দেখো সিট কমবে না, হ্যাঁ, তবে এই যেহেতু অনেকেই চলে আসবে পিজিটিতে, তো তার জন্য কিছুটা সিটের হেরফের তো হতোই। কিন্তু যেহেতু এই অ্যানাউন্সমেন্টটা হয়েছে যে 2400 মতো স্কুল, তো মানে +2 স্কুল, সেটার অ্যাপ্রুভাল দিতে হবে আর ভোটের আগে সেটা করতে হবে, জানুয়ারি মাসে সেটা অ্যাপ্রুভ হতে হবে, এইরকম কথা যেহেতু এসেছে, তো তার মানে বুঝতেই পারছো যে পিজিটি লেভেলে ভ্যাকেন্সি কিন্তু বাড়তে মানে বেড়েই থাকবে, মানে কমবে না, ঠিক আছে। সেটা নিয়ে অনেকের ভয় ছিল, বা সেটা নিয়ে হ্যাঁ, যেহেতু অনেকেই টিআরই 3.0 পর্যন্ত মানে যতজন নিচে ছিল 1 to 5, 6 to 8, 9, 10 অনেকেই 11-12 ক্র্যাক করবে এবং আসবে। কিন্তু যেই জায়গার থেকে পিজিটির ভ্যাকেন্সি ছিল সেইখান থেকে আরো কিন্তু পিজিটির ভ্যাকেন্সি বাড়বে, যেহেতু এই স্কুলগুলো অ্যাপ্রুভাল পাবে, ঠিক আছে। তো তার জন্য এটা অবশ্যই খুশির তো খবর। আর তার থেকেও বড় খবর হচ্ছে নিচের সেকশনগুলো, যেগুলো পিআরটি বলো টিজিটি বলো, সেইখানেও কিন্তু ভ্যাকেন্সি অনেকটাই পরিমাণে থাকবে, এইটুকু হিন্টস পাওয়া যাচ্ছে।
তো যেটা টিআরই 4.0 এর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর একটা। আর অনেকেই জিজ্ঞাসা করেছো যে দাদা নতুন এস্টেট কি হওয়ার চান্স রয়েছে। দেখো এখনো পর্যন্ত সেই নিয়ে কিছু জানা যায়নি, তবে যদি জানা যায় আমি সবার আগে তোমাদেরকে জানাবো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। তো বাই।